আল্লাহর গান গেয়ে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গেয়ে বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার সমন্বয়ে সেরা বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে ডায়াগনস্টিক সেবাসমূহ ওপেন এমআরআই, মাল্টিস্লাইস সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, প্যানারোমিক ডেন্টাল এক্স-রে, ইকো ও কালার ডাপলার, ইটিটি, 4D কালার আল্ট্রাসোনোগ্রাম, ভিডিও মনিটরিং এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি, ইসিজি, প্যাথোলজিক্যাল পরীক্ষা, ভিট্রাস ইমিউনোলজি অ্যানালাইজার, ডেড বেরিং ডাইমেনশন RXL, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, ব্যাকটেক অটোমেটেড ব্লাড কালচার, মাইক্রোবায়োলজি, হেপাটাইটিস প্যাডেল ও সিলেটে প্রথমবারের মতো ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে ব্লাড স্যাম্পল কালেকশন সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল টেস্ট সুবিধা রয়েছে। অত্যাধুনিক ভেন্টিলেটর ও ইলেকট্রনিক বেড সমৃদ্ধ আইসিইউ, গাইনি বিভাগের জন্য পৃথক ও স্বয়ংক্রিয় অপারেশন থিয়েটার, ফিজিওথেরাপি সেন্টার, স্পেশালাইজড ডেন্টাল সেন্টার, ইমার্জেন্সি, ডায়ালাইসিস, 24 ঘন্টা ফার্মেসি। চিকিৎসা সেবায় সিলেট হবে স্বয়ংসম্পূর্ণ। ইবনে সিনা হাসপাতাল, সিলেট লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখানে বসে ইবনে সিনা হাসপাতাল সিলেট হেরারশি ইসলামিক ম্যাগাজিন অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আল্লাহর গান গেয়ে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গেয়ে ভরে নাও মন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان
والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله خالقنا العظيم আল্লাহর গান গেয়ে ভরে নাও মন আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ আল্লাহর গান গেয়ে ভরে নাও মন আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি চাহিনে আমাত কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি চাহিনে আমাত দাও দিশা দাও সরল পথের দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মহাব্বত যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মহাব্বত তাদের সে পথ দাও আমাদের তাদের সে পথ দাও আমাদের দাও গো তোমার দিন দাও গো তোমার দিন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যাদের উপরে কেবলি গজব নাজিল করেছো দিয়েছো আযাব যাদের উপরে কেবলি গজব নাজিল করেছো দিয়েছো আযাব তাদের সে ভাগ্য দিও না মোদের তাদের সে ভাগ্য দিও না মোদের হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আল্লাহর গান গেয়ে ভরে নাও মন আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ আল্লাহর গান গেয়ে ভরে নাও মন আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ পৃথিবী আমার
আসল ঠিকানা নয় পৃথিবী আমার, আসল ঠিকানা নয় মরণ এক মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয় পৃথিবী আমার, আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার, আসল ঠিকানা নয় পৃথিবী আমার, আসল ঠিকানা নয়। আল্লাহর গান গেয়ে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গেয়ে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো। শুনো বাবা আসবে, ড্রয়িং রুমে যাই। বল্টু আসো। আমার জন্য বাবা কি আনবে? কি আনবে? আমার জন্য বাবা একটা শার্ট একটা প্যান্ট আনবে। আমার জন্য আরো বেশি আনবে। কি আনবে? আমার জন্য 2টা শার্ট আর 2টা প্যান্ট আনবে। আমার জন্য পাঞ্জাবি, কোট আর শু আনবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, সবাই ভালো আছো? বাবা চলো চলো চলো, দেখো সবার জন্য কি নিয়ে আসছে। এই ভালো আছো সবাই? এই যে বাবারা ভালো আছো? হ্যাঁ, সবই তো তোমাদের জন্য। ঠিক আছে, এটা হলো বাবা মুক্তাদের, এটা তোমার। তুমি জানি কি বলছিলা ফাহাদ? এই যে এটা তোমার জন্য, আর এটা হচ্ছে গিয়ে ফিয়াদের জন্য। ঠিক আছে বাবা কি?
আমার আর একটা প্যান্ট কই? আহা, আর একটা প্যান্ট তো তোমাকে দিবই বলছি। এটা তো প্রথম শপিং, ঈদ তো অনেক বাকি। ঈদের সময় না হয় তোমাকে দিয়ে দিব। ঠিক আছে বাবা। বাবা বল্টুর জন্য কিছু আনো নাই? বল্টুর জন্য? বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার সমন্বয়ে সেরা বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে ডায়াগনস্টিক সেবাসমূহ ওপেন এমআরআই, মাল্টি স্লাইস সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, প্যানারোমিক ডেন্টাল এক্স-রে, ইকো ও কালার ডাপলার, ইটিটি, 4D কালার আল্ট্রাসোনোগ্রাম, ভিডিও মনিটরিং এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি, ইসিজি, প্যাথোলজিক্যাল পরীক্ষা, ভিট্রাস ইমিউনোলজি অ্যানালাইজার, ডেড বেরিং ডাইমেনশন, RXL, biochemistry analyzer, BACTEC automated blood culture, microbiology, hepatitis panel ও সিলেটে প্রথমবারের মতো ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে ব্লাড স্যাম্পল কালেকশন সহ সকল প্রকার প্যাথোলজিক্যাল টেস্ট সুবিধা রয়েছে। অত্যাধুনিক ভেন্টিলেটর ও ইলেকট্রনিক বেড সমৃদ্ধ আইসিইউ, গাইনি বিভাগের জন্য পৃথক ও স্বয়ংক্রিয় অপারেশন থিয়েটার, ফিজিওথেরাপি সেন্টার, স্পেশালাইজড ডেন্টাল সেন্টার, ইমার্জেন্সি, ডায়ালাইসিস, 24 ঘন্টা ফার্মেসি। চিকিৎসা সেবায় সিলেট হবে স্বয়ংসম্পূর্ণ। ইবনে সিনা হাসপাতাল, সিলেট লিমিটেড। আল্লাহর গান গেয়ে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গেয়ে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহু, প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে। হৃদয় মাঝে প্রেমের কাবা দাও একে। প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে। হৃদয় মাঝে প্রেমের কাবা দাও একে। দাও শান্তি সুখ করোনা গো বিমুখ, দাও শান্তি সুখ করোনা গো বিমুখ। তোমার পথে যেন থাকি অবিচল, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহু, সকল কিছুই তোমার হাতেই প্রভু জানি। মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি। সকল কিছুই তোমার হাতেই প্রভু জানি। মুছে দাও তুমি পৃথিবীর বুক হতে গ্লানি। দাও শান্তি সুখ করোনা গো বিমুখ, দাও শান্তি সুখ করোনা গো বিমুখ। তোমার পথে যেন থাকি অবিচল, আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু, তুমি রহমান। আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার, হতে চাই তোমার প্রিয়জন।
তোমার দয়ার সীমা নাই নাই নাই, তুমি যে মহান প্রভু তুমি রহমান। আল্লাহু 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 আল্লাহু। আল্লাহর গান গে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর পথে সপে দাও জীবন, আল্লাহর পথে সপে দাও জীবন। আল্লাহ জিকির করো শয়নে স্বপন। আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু। আল্লাহর কাছে চাও আল্লাহকে বলো, দাও খোদা মুছে দাও জীবনের কালো। আল্লাহর কাছে চাও আল্লাহকে বলো, দাও খোদা মুছে দাও জীবনের কালো। দাও তুমি শাশ্বত রাসূলের পথ, দাও তুমি শাশ্বত রাসূলের পথ, যে পথ তোমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু। আল্লাহর দয়া সে আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহু আকবার আল্লাহু। দর্শক মণ্ডলী, এ পর্যায়ে ইসলামিক আলোচনা। আলোচক হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ সাইদ বিন নুরুজ্জামান আল মাদানী, দাঈ সৌদি দূতাবাস, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে মুসলিম জীবনে সময়ের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অসংখ্য জায়গায় এই সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে অসংখ্য জায়গায় তিনি নিজেই কসম করেছেন। যেমন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর, সময়ের কসম। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ফজর, ফজরের কসম। তেমনিভাবে সূরাতুল লাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন ওয়াল লাইল। এইভাবে করে কোরআন কারীমে অন্যত্র বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াশ শামস ওয়াল কমর ওয়াল লাইল ওয়ান নাহার ওয়াস সাহর বিভিন্ন সময়ের কসম করেছেন। এই সময়ের কসম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে মুসলিম জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। এই সময়টাকে আমাদের যথাযথ কাজে লাগাতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে একটি সুন্দর কথা বলেছেন। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আয়ু সম্পর্কে, তার উম্মতের বয়স সম্পর্কে বলেছেন উমরু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 ওয়া কালিলুন মান ইয়াজুজু যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর, এবং 60 থেকে 70 বছরের বেশি কম সংখ্যক লোক পাওয়া যাবে যে পৃথিবীর মধ্যে তারা 80 বছর 100 বছর বসবাস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যারা বোঝাতে চেয়েছেন যে আমাদের এই সময়ের ভিতরে কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি অর্জনের জন্য সব সময় সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমরা যদি একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটি একটু গাণিতিক হিসাব করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার উম্মতের সময়সীমা বা আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। আমরা যদি একজন মানুষের বয়স 60 বছর ধরি, আর এই হিসাবটা যদি করি যে প্রত্যেকটা দিন একজন মানুষ দৈনন্দিন 8 ঘন্টা সে ঘুমের মধ্যে অতিবাহিত করে, তাহলে আমরা 60 বছরের মাথায় হিসেব নিকেশ করে দেখব যে 60 বছরের মাথায় সে 20টি বছরই কিন্তু ঘুমের মধ্যে অতিবাহিত করে দিয়েছে। তাহলে যদি আমাদের সময় থেকে 60 বছরের সময় থেকে 20টি বছর যদি আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দেই, আর বাকি রইল আমাদের জীবনে আরও 40টি বছর, বাকি 40টি বছর খেলাধুলায় বা অন্য কোনো ব্যবসা বাণিজ্যে বা অন্য কোনো বিষয়ে আমরা সময় অতিবাহিত করে আমাদের গুরুত্বপূর্ণ যে সময়টা আমরা অতিবাহিত করে ফেলে দিচ্ছি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিষয়টা আমরা অনুধাবন করতে পারছি না। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনে আদমের সময়টুকু যথাযথভাবে কাজে লাগানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দার এক পাও নড়বে না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিতে পারবে, তারপরে তার পা নড়বে। এর প্রথম যেটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তাকে যে সময় দেওয়া হয়েছে, বয়স দেওয়া হয়েছে, সেই বয়সটুকু সে কীভাবে অতিবাহিত করেছে। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আন শাবাবিহি ফিমা আফনা, এবং তার যৌবনটা যেতে দেওয়া হয়েছে এই যৌবনটুকু সে কীভাবে অতিবাহিত করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার এক পা নাড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কি তোমাদেরকে এই সময়টুকু দেই নেই, এই বয়সটুকু দেই নেই, যে সময়টুকুর মধ্যে তোমরা তোমাদের উপদেশ গ্রহণ করার মধ্যে যথেষ্ট হতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অন্যত্র জায়গায় বলেছেন, হাত্তা ইযা বালাগা আশাদ্দাহু 40 সানা, যখনই কোনো বান্দার 40 বছরে উপনীত হয়ে যায় তখনই তার পুরুষত্ব, তার জ্ঞান বুদ্ধি পরিপূর্ণতা লাভ করে। তো এই জায়গায় এই আয়াতের মধ্যে উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন, যেই ব্যক্তি 40 বছর উপনীত হয়ে যায় উপদেশ গ্রহণ করার জন্য, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য যথার্থ সময় সে উপনীত হয়ে যায়। এই জন্য আমাদের বয়স যাদের 40-এর কাছাকাছি আমাদের চলে এসেছে, আমাদের কিন্তু উপদেশ গ্রহণ করার জন্য যথার্থ সময় চলে এসেছে। আমার সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টুকু আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকু আমাদের জীবনের মূলধন। এই মূলধনটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের দৈনন্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতটুকু 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে নিয়ে দৈনন্দিন যে ফরজ ইবাদতটুকু আমাদের উপর ফরজ করেছেন, আমরা এই ফরজ আল্লাহ প্রদত্ত দায়িত্ব আমরা যথাযথ পালন করছি কিনা, পাশাপাশি পরিবারের হক আমরা আদায় করছি কিনা, সামাজিক হক আমরা আদায় করছি কিনা। সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। সেজন্য এই দুনিয়ার মধ্যে আমাদের যা কিছু করা দরকার আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদের করতে হবে। জান্নাতবাসীরা তো আমরা সবাই জানি জান্নাতে যাবেন, এবং জান্নাতে যাওয়ার পরে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় ভীতি কাজ করবে না। কিন্তু একটি বিষয় তাদের মধ্যে কাজ করবে, যখনই তারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে যখনই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের ভিতরে বিভিন্ন ধরনের নাজ নিয়ামতের তারা চোখে দেখবে, তারা বলবে, আফসোস করবে যে আরে দুনিয়া থাকতে যদি আমরা আর বেশি বেশি ভালো কাজ করতে পারতাম, আর বেশি বেশি আল্লাহর সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে পারতাম, তাহলে এই জান্নাতের ভিতরে আরও কিছু অতিরিক্ত নাজ নিয়ামতের আমরা অর্জন করতে পারতাম। সেজন্যে আমার সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আমরা আমাদের গুরুত্বপূর্ণ জীবনের যে মূলধনটা রয়েছে, এই ধনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে আমরা যেন অতিবাহিত করতে পারি, সেই তৌফিকটুকু আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের প্রোগ্রামে এসে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য মোহতারাম মেহমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী,
এরই মাধ্যমে শেষ হচ্ছে ইবনে সিনা হাসপাতাল সিলেট হেরার রশি ইসলামিক ম্যাগাজিন অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহর গান গেয়ে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গেয়ে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর গান গেয়ে ভরে নাও মন, আল্লাহর প্রেমে ডুবে থাকো সারাক্ষণ। আল্লাহর পথে সপে দাও জীবন, আল্লাহর পথে সপে দাও জীবন। আল্লাহ জিকির করো শয়নে স্বপন, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ।